মধ্যবিত্ত পরিবারের নমিতা আর সুনির্মলের ছোট্ট সংসার। স্বপ্ন ছিল একটাই, দুই ছেলে সুমিত ও তীর্থ যেন তাদের মতো কষ্ট না পায়। সুনির্মল একটি ছোট্ট ব্যবসা করতেন। লাভ খুব বেশি ছিল না, কিন্তু ইচ্ছেটা ছিল বড়। মাসের শেষে হিসেব মেলাতে গিয়ে নিজের ওষুধ না কিনে ছেলের কোচিং ফি দিয়েছেন। পুজোয় নতুন জামা না কিনে ছেলেদের বই কিনেছেন। নমিতা দেবী নিজের সোনার কানের দুল বন্ধক রেখে সুমিতের কলেজের ভর্তি ফি জোগাড় করেছিলেন। কারো কাছে হাত পাতেননি। নিজেদের শখ আহ্লাদ ভুলে গিয়ে ছেলেদেরকে শিক্ষিত করে মানুষ করতে চেয়েছেন। ছেলেরা পড়াশোনায় ভালো ছিল, বাবা মায়ের ত্যাগ বিফলে যায়নি। একে একে দুজনেই চাকরি পেল। সেই দিন সুনির্মল বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, এবার বুঝি আমাদের দুঃখের দিন শেষ। নমিতা দেবীর চোখে জল এসেছিল আনন্দে। মনে হয়েছিল এত বছরের পরিশ্রম সার্থক। সময় গড়ালো, দুই ছেলের বিয়ে হলো। প্রথম দিকে বাড়ি ভরে উঠেছিল হাসি আনন্দে, কিন্তু ধীরে ধীরে ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি শুরু হলো। রান্নাঘর ভাগাভাগি, খরচের হিসাব, কে বেশি দিচ্ছে আর কে কম, এইসব নিয়ে টানাপোড়েন বাড়তে লাগলো। সুমিত তীর্থ বাইরে থেকে ভদ্র ও সংযত থাকলেও ভেতরে ভেতরে দূরত্ব তৈরি হচ্ছিল। সুনির্মল ও নমিতা অনেক বোঝালেন, সংসার মানেই মানিয়ে নেওয়া, কিন্তু কথাগুলো যেন কারো কানে পৌঁছালো না। একদিন দুই ভাই সিদ্ধান্ত নিল তারা আলাদা থাকবে। যুক্তি একটাই, শান্তির জন্য। বাড়ির দেওয়ালে সেদিন যেন ফাটল ধরল। সুনির্মল চুপ করে বসে রইলেন। নমিতা দেবী শুধু বললেন, যদি তাতে তোমাদের ভালো হয় তবে তাই করো। কিন্তু আলাদা থাকার সিদ্ধান্তের পর আরও বড় প্রশ্ন উঠল, বাবা মা কার কাছে থাকবে? ছোট ছেলে বলল, বাবা মা আমার কাছে থাকবেন। বড় ছেলে বলল, না, আমার কাছে থাকবেন। কথার আড়ালে স্পষ্ট ছিল দ্বিধা ও অসুবিধার হিসেব। শেষে এক অদ্ভুত সমাধান বেরোলো, মা একজনের কাছে, বাবা আরেকজনের কাছে থাকবেন। যেন দুজন মানুষ নয়, দুটো দায়িত্ব ভাগ করে নেওয়া হচ্ছে। সেদিন নমিতা দেবীর বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। সারা জীবন যে মানুষটির সঙ্গে সুখ দুঃখ ভাগ করেছেন, তার থেকে আলাদা হতে হবে, এই ভাবনাটাই অসহনীয়। সুনির্মল নিঃশব্দে মাথা নত করলেন। সন্তানদের মুখের দিকে তাকিয়ে কিছু বললেন না। দুই বৃদ্ধ মানুষের জীবন তখন নতুন করে শুরু হলো, কিন্তু একাকিত্ব নিয়ে। রাতে ফোনে কথা হতো, ওষুধ খেয়েছো? খাবার ঠিকমতো খেও। কিন্তু পাশাপাশি বসে চা খাওয়ার অভ্যাসটা আর রইল না। উৎসব এলো, কিন্তু একসঙ্গে আর বসা হলো না। একসময় যে বাড়ি ছেলেদের হাসিতে মুখর ছিল, এখন সেখানে নিঃশব্দ দীর্ঘশ্বাস। ধীরে ধীরে সুনির্মলের শরীর ভেঙে পড়ল, কাজ করার শক্তি হারিয়ে গেল, ব্যবসাও বন্ধ হয়ে গেল। তিনি একদিন নিঃশব্দে বলেছিলেন, নমিতা, আমরা ছেলেদের মানুষ করতে পেরেছি, কিন্তু হয়তো মানুষ হওয়ার শিক্ষাটা দিতে পারিনি। নমিতা দেবী চোখ মুছতে মুছতে বলেছিলেন, আমাদের ত্যাগ তারা জানে, কিন্তু অনুভব করে না। বছরের পর বছর কষ্ট করে যাদের বড় করা, আজ তাদের সংসারের শান্তির জন্য বাবা মাকেই আলাদা হতে হলো। তাদের জীবনের পরিণতি হয়ে উঠল নিঃসঙ্গতা। ভালোবাসা ছিল, কিন্তু পাশে থাকার অধিকারটুকু হারিয়ে গেল। শেষ বিকেলে জানলার পাশে বসে সুনির্মল আকাশের দিকে তাকিয়ে থাকেন। নমিতা অন্য বাড়ির বারান্দায় বসে একই আকাশ দেখেন। দুজনের মাঝখানে দূরত্ব অনেক, তবু মনে মনে একসঙ্গে থাকেন। তাদের জীবনের গল্পটা কোনো অভিযোগ নয়, শুধু এক নিঃশব্দ বেদনা। সন্তানকে মানুষ করতে গিয়ে কখন যে নিজেদের ভরসার আশ্রয় হারিয়ে ফেলেছেন, তা তারা বুঝতেই পারেননি।